হাই मैं कुमार सानू আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে ফের প্রচারের ঝড় তুললেন। গতকাল জলপাইগুড়িতে বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করেন প্রধানমন্ত্রী। এদিনের সভা থেকে রাজ্যের দুর্নীতি নিয়ে সরব হতে দেখা যায় আবারও প্রধানমন্ত্রীকে। जिन लोगों ने भ्रष्टाचार करके पैसे जमा किए हैं ना, ईडी ने करीब 3,000 करोड़ रुपया उनका संपत्ति और सारी चीजें अटैच करके रखी हुई है। 3,000 करोड़ रुपया। मैं एडवाइस ले रहा हूं कि जो शिक्षक भर्ती में गरीब लोगों के पैसे गए, सरकारी नौकरी में गरीबों के पैसे गए, और जिनका पक्का मिलता है कि हां इससे पैसा गया है, तो जो 3,000 करोड़ रुपए इनके अटैच किए ना, मैं इन गरीबों को वापस करवाऊंगा। मैं आपको गारंटी देता हूं 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। ফের একবার নরেন্দ্র মোদীকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, প্রধানমন্ত্রী আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। পাশাপাশি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার সময় শব্দচয়নও নিয়ে প্রশ্ন করেন তিনি। আমি মোদীজি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে বলছি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে 4 जून निर्वाचन हो गए चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा। अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया, गणतंत्र को अब जेल बना दिया। हर जगह में जेल तो पहले ही बना दिया। आपका एक पॉकेट में एनआईए और एक पॉकेट में सीबीआई, एक पॉकेट में ईडी, तो और एक एक पॉकेट में इनकम टैक्स। एनआईए सीबीआई बीजेपी का भाई भाई। इनकम टैक्स ईडी और इनकम टैक्स बीजेपी का टैक्स कलेक्शन। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্ট ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দেবের সমর্থনে ঘাটালে একটি রোড শো এর আয়োজন করা হয়েছিল। আর সেই রোড শোতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপি প্রার্থী হিরণ বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে? কাকে দাঁড় করিয়েছে? আমার দপ্তরে এসেছিল 6 মাস 8 মাস আগে, তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি। তারও সিসিটিভি আছে। আমি তাকেও বলবো, মিথ্যে কথা বেশি বলতে নেই। 2-1টা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে, কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে। সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে। আমি বলবো, আগে খড়গপুর সামলাও, পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাগুলিতে জনতার দেখা নেই, কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মমতা ব্যানার্জির সভাগুলোর দিকে তাকালে, কারণ এখন তো পাট্টা দেওয়া যাচ্ছে না, কন্যাশ্রীর মেয়েদেরও আনা যাচ্ছে না, সবুজ সাথীর সাইকেলও দেওয়া যাচ্ছে না, তাই মমতা ব্যানার্জির মিটিংগুলো সব
তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই, জনগণের দেখা নাই। সাংবাদিকরা যারা যাচ্ছেন দেখছেন 4000 চেয়ার পাচ্ছে, সামনের 1000 চেয়ার ভরছে, পিছনের 3000 চেয়ার ফাঁকা, আর উনার যত ফাঁকা দেখছেন তত পারদ চড়ছে। সময় এখন ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে বিরতির পর। আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। আজ ইলেকশন কমিশনারের সঙ্গে দেখা করতে দিল্লি গেলেন তৃণমূলের একটি প্রতিনিধি দল। 10 জনের প্রতিনিধি দল যাচ্ছি, আমাদের বর্তমান এবং প্রাক্তন এমপি মিলিয়ে 10 জন। আজকে 10 জনের প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাচ্ছি দিল্লিতে। ইলেকশন কমিশনের আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, সম্ভবত বিকেলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট এনশিওর হবে। তখন আমরা গিয়ে আবারও এইটা রাখবো যে সমান মাঠে খেলা চাই, এই জিনিস ঠিক হচ্ছে। ধাপা মাঠপুকুর এলাকায় প্লাস্টিকের গোডাউনে আগুন, একটি ডেকোরেটরের দোকানে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন। দমকলের আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের খবর নেই এই ঘটনায়। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। পশ্চিম মেদিনীপুরের পিংলায় গেলেন আজ রাজ্যপাল CV আনন্দ বোস। I am going for one of my regular field visits. Then I will comment on that. ফের পথ দুর্ঘটনা নিউটাউনে। নিউটাউনে ফের পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু এক বাইক চালকের, আহত বাইকে থাকা এক তরুণী। ঘটনাস্থল মাদার ওয়ার্কস মিউজিয়ামের কাছে। গত 6 তারিখ যেখানে দুর্ঘটনা ঘটে তার উল্টো দিকেই হলো আজ। খবর পেয়ে নিউটাউন ট্রাফিক পুলিশ ও ইকো পার্ক থানার পুলিশ পৌঁছায়। আহত তরুণী ও মৃত বাইক চালককে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে আবহাওয়ার খবরে। সকাল থেকেই মেঘলা আকাশ। আজও রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আগামী বুধবার পর্যন্ত ভিজতে পারে উত্তরবঙ্গ, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একদিকে বৃষ্টির জেরে কমলো তাপমাত্রা, এক ধাক্কায় প্রায় 4 থেকে 5 ডিগ্রি নামলো তাপমাত্রার পারদ। সব জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও মূলত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। শুভরাত্রি। News All India, I wish you all the best.